আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অপনয়নের আরো একটা প্রবলেম নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আমরা এটা দেখব। আচ্ছা, এর আগে আমরা যেটা বলছিলাম অপনয়ন যখন আমরা করব তখন একটা জিনিস মাথায় রাখবো যে আমরা যোগ করব অথবা বিয়োগ করব। আর যেটাকে আমরা কেটে ফেলি একেবারে ওইটারই আর কি করতে হয়। কারণ আমি এখানে বিটাকেই কাটবো। নরমালি আমরা বিটাকেই কেটে থাকি, পরের অংশটাকে কেটে থাকি। আচ্ছা, এখন আমরা বলছিলাম কি কখন যোগ করব কখন বিয়োগ করব। যদি একই রকমের চিহ্ন থাকে তাহলে আমরা কি করতাম, বিয়োগ করতাম। আর যদি ভিন্ন রকমের চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, এখানে যোগ করব। ওকে, ঠিক আছে। আমাদের এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, আর এটার নাম দিয়ে দিলাম কি 2 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের ভিন্ন রকমের চিহ্ন তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। মানে 1 যোগ 2 যোগ করব। আর আমরা কি করব বলেন দেখি, যে ওর সামনে যে চিহ্ন আছে মানে 4 দিয়ে 2 নংকে গুণ দিব একবার, 3 দিয়ে 1 নংকে গুণ দিব, ঠিক না? মানে কি, যে চিহ্নটা থাকবে মানে যে সংখ্যাটা থাকবে সংখ্যা দিয়ে পরের সমীকরণ পরেটাকে গুণ দেওয়া লাগবে। তাহলে আমি 4 দিয়ে গুণ দিব কি 2 নংকে, আর 3 দিয়ে গুণ দিব কি 1 নংকে। গুণ দিয়ে দেই, গুণ দিলাম। এখানে এটা তাহলে 3 দিয়ে গুণ দেওয়া লাগবে, এটা কত, এটাকে 4 দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, যাই হোক, আমাদের এতটুকু হয়ে গেল। এখন আমরা বিয়োগ করে ফেলি। এখন গুণ দেই আগে সবাইকে। যদি গুণ দেই 3 4 12, না সরি, এখানে 3 2 6, ঠিক না? সরি, 3 2 6 হবে। আবার এখানে আমাদের এখানে 3 দিয়ে 4 কে গুণ দিলে কত আসবে, 3 4 12 আসবে। মানে আমি 3 দিয়ে গুণ দিতেছি সবাইকে, এই যে 3 লেখা যেহেতু 3 দিয়ে সবাইকে গুণ দিতেছি। আবার এখানে 3 দিয়ে যদি 16 কে গুণ দেই, 3 দিয়ে আমাদের 16 কে গুণ দিলে কত আসে, 48। ঠিক আছে, 48 আসছে। এতটুকু আমাদের কাজ শেষ। এখন পরে আমরা কাজ করবো কি, 4 দিয়ে পুরোটাকে গুণ দিব। 4 দিয়ে যদি 5 কে গুণ দিই তাহলে আমাদের 20 আসে, 4 5 20, মাইনাসের জায়গায় মাইনাস বসবে। এটাকে যদি 4 দিয়ে গুণ দিই 3 4 12 আসে, 12 ভি। আর এটাকে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে আমার এখানে বলতে 4 মানে 4ই আসবে, 4 একে 4। আচ্ছা, যেহেতু আমি এখানে কি করতেছি, যোগ বিয়োগ করতেছি, মানে আমি এখানে যোগ করা লাগতেছে। যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন নিচেরটা করতে হয় না। বিয়োগ করলে আমরা এর আগে দিয়েছিলাম, বিয়োগ যখন করছিলাম তখন আমরা নিচের চিহ্নগুলোকে পরিবর্তন করে দিয়েছিলাম। কিন্তু এখানে আমরা কি চিহ্ন পরিবর্তন করব? চিহ্ন কিন্তু আমরা পরিবর্তন করব না। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ করে ফেলি। এখন মানে যোগ করে ফেলি, যেহেতু যোগ দেওয়া, যোগ করে ফেলবো। 6 দিয়ে যদি 20 কে যোগ করি তাহলে আমাদের কত আসে, 26 আসে, 26 কে। আচ্ছা, এখন এখানে দিচ্ছে 12 আর নিচে -12, একেবারে পুরো কাটাকাটি হয়ে যায়, ঠিক না? মানে ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, পরেরটাতে আসি। যোগ করা যদি আমি করি এখানে, যে আমাদের 48 দিয়ে যদি আমাদের 4 কে যোগ করা হয় তাহলে আমাদের এটা আসে 52। আচ্ছা, এতটুকু শেষ। তাইলে আমরা পরের লাইনে যদি লিখি, এই 26টার সাথে গুণ আকারে আছে, পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। 52 নিচে কত চলে গেল, 26। এটাকে আমরা যদি ভাগ করে দেখি তাহলে এখানে আমাদের আসবে 2 আসবে। আচ্ছা, এর মান আমাদের বের হয়ে আসছে। এখন এর মান যখন বের হয়ে গেছে, এখন এর মানকে আমি কোথায় বসাবো, 1 নং এ অথবা 2 নং এ বসে। আমি একটা কাজ করলাম, 1 নং এ বসাই। এ এর মান 1 নং এ বসাই। তাহলে আমাদের 2 ইনটু এর মান কত ছিল, 2, আর বাকিটা হুবহু বসায় দিব 16। এখানে 4 হয়ে যাবে, এখানে 4 দিয়ে 16, 4 দিয়ে এখান থেকে হবে 16 মাইনাস 4, 4 দিয়ে নিচে করতে এখানে 12, 12/4 যেহেতু গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করলে আমাদের যেটা আসে
3 4 12, ঠিক না? তাহলে এখানে আমাদের 3 আসে, মানে কাটাকাটি যদি করি এখানে 1 থাকে আর 3 থাকে, তাহলে 3 4 12। ওকে, তাহলে আমাদের বি এর মানও বের হয়ে গেল। সুতরাং আমি বি এটা লিখে দেব। সুতরাং সুতরাং মানে কি আমাদের 3টা ডট আর কি, উপরে একটা থাকে, নিচে দুইটা থাকে, এরকম 3টা ডট দিয়ে আমরা সুতরাং লিখি। আর আমরা একটা কাজ করব, সব সময় ম্যাথ যখন করব, যে এগুলোতে বা বসে না, সবার শেষে যে লাইনটা হবে এখানে সুতরাং বসানোর চেষ্টা করব। ওকে, এখন আমরা লিখে দিতে পারি কি, সুতরাং নির্ণেয় আমাদের এ বি, এ বিটা কত হবে, এর জায়গায় আমি বসাই দিব 2, আর বি জায়গায় আমাদের কত বসবে, 3। এই যে আমাদের সমাধান হয়ে গেছে। আসসালামু আলাইকুম।